हाय फ्रेंड আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো কোথাও যেও না, আজকে ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আজকে যাবো আমি একজনের সাথে দেখা করতে। এখানে স্নান করে আমি এখন রেডি হয়ে গেছি। কার সাথে দেখা করতে যাবো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। জানতে গেলে কী করতে হবে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। এখানে বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। ফ্রেন্ড, আজকে আমি যার সাথে দেখা করতে যাব, তো সে আমার কাছে অনেক দিন ধরেই একটা জিনিস খেতে চেয়েছে। আমার সময়ের জন্য আমি তার সাথে দেখা করতে পারছি না, তো তাকে সেই জিনিসটা খাওয়াতেও পারছি না। তো আজকে যখন যাচ্ছি ভাবলাম যে না চলো নিয়ে যাওয়া যাক। অনেক দিন ধরেই বলছে বেচারা। তো সেটা নিয়ে যাওয়ার পর আমি দেখবো তার রিয়াকশানটা কীরকম হয়, সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বেরাবো, জাস্ট চলো আমার ধান্যটাকে নিয়ে বেরানো যাক। তো ফ্রেন্ড, এই যে আমার সে ধান যাবে, চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমি বেরিয়ে ভাবছিলাম যাবো কি যাবো না এই করতে করতে হলাম না চলো যাওয়াই যাক। তারপরে দেখি গাড়িতে পেট্রোলটাও কম, তো এর জন্য পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা ভরিয়েও নিলাম। কিন্তু গাইস কি বলবো, আজকের ওয়েদারটা এতটাই পরিমাণে ফালতু ওয়েদার। এদিকে ঝড়ও উঠছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো আমি কোনো কিছু ভ্রুক্ষেপ না করে বেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমি আজকে বলেছিলাম দেখা করতে যাবো তার সাথে। তো সে তো আশায় রয়েছে না, যেতে তো হবেই। তাই আমি যেতে যেতে ভাবলাম রাস্তায় তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করে নিই। তো কোথাও যেও না, ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। महकी सी हवाओं में चले हैं हम कहीं। তো ফ্রেন্ড, রাস্তায় যেতে যেতে একটা কালী মন্দির দেখলাম, তো ওখানে আমি কিছুক্ষণ স্টে করলাম। ভাবলাম তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে নিই। তো এখানে মাকে আমি মনে মনে বলছিলাম, মা এক নয় দেখা দে, নয় টাকা দে। দেখে মা কোনোটাই দিল না। তো মাকে আমি আবার ওখানে টাটা বাই বাই বলে চলে গেলাম, কারণ আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। তো এইসবই করতে করতে আমি ফাইনালি পৌঁছে গেলাম। তোমাদের তো বলেছিলাম একজন আমার কাছে একটা জিনিস খেতে চাইছে, সেটা কি তোমরাও এখন জানবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো ফাইনালি আমি এখন দোকানের দিকে যাচ্ছি। তো নেওয়া যাক জিনিসটা, নিয়ে তারপরে আবার যাব ওর কাছে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ফ্রেন্ড, ও আমার কাছে অনেক দিন ধরেই বিরিয়ানি খাবে বলে বলছিল, তো আমার সেটা সময়ের জন্য হয়ে উঠছিল না। এখানে বিরিয়ানি নিতে গিয়ে আমি দাদার সাথে একটু মজা করে নিলাম, এটা কী মাংস দিয়েছো, এটা তো আমার দিয়ে মনে হচ্ছে রোগা রোগা। তো যাই হোক, দাদা আবার মাংসটা চেঞ্জ করে দিয়েছে। তো চলো এখন বিরিয়ানিটা নিয়ে যাওয়া যাক। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। তো ফাইনালি আমার বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এখানে আমি বেরিয়ে গেলাম। তো যারা যারা বিরিয়ানি লাভার আছো তারা ওই দোকানে গিয়েও বিরিয়ানি খেতে পারো। তার কারণ হচ্ছে দোকানের বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর টেস্ট, অসাধারণ একটা টেস্ট। সেটা হচ্ছে সোদপুরে। তো ফ্রেন্ড, আমি ফাইনালি পৌঁছে গেছি। এবার আমি ওর রিয়াকশানটা জাস্ট দেখবো। তো ফাইনালি বোন পৌঁছে গেছে। আর আজকে আমার বোনের সাথে দেখা করার কথা ছিল। ওর বিরিয়ানিটা পাওয়ার পর রিয়াকশানটা জাস্ট দেখো ফ্রেন্ড। তো বোন ভাইরা খুশি থাকলে সব খুশি। তো এখানে আমাকে আবার লিচু দেওয়া হয়েছিল। আমি ভাবছিলাম লিচুটা খাবো না রেখে দেবো এই করতে করতে রেখেই দিলাম। তো বাইরেও তুমুল বৃষ্টি পড়ছিল, কারণ আমাকে বেরাতেও হতো, নাহলে আমি আটকে যেতাম। তো যাই হোক, বেরিয়ে তো গেলাম। ও মা, এখানে দেখেও বসে বৃষ্টির দিব্যি মজা নিচ্ছে। এদিকে মানুষের নাজেহালের অবস্থা। আমার বেরিয়েও কোনো লাভ হলো না, পুরো তো ভিজে গেলাম। তো চলো এখন আর শ্যুট করতে পারছি না, আবার দেখা হচ্ছে একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে। তো ফ্রেন্ড, তোমরা তো দেখলেই যে কী হারে বৃষ্টি পড়ছিল। তো আমার ওখানে আর শ্যুট করতে পারিনি। যাই হোক, ভিজে ভিজে পুরো বাড়িতে আসতে হয়েছে। তো বাড়িতে আসার পরেও শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, খারাপও লাগছে। বৃষ্টিতে এত ভেজা হয়েছে বলে ভাবছিলাম যে আমি শ্যুট করব, কিন্তু আর সেরকম পরিস্থিতি আমার ছিল না শ্যুট করার মতো। তো এখানেই আমার মিনি ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার যারা এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো। তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আমি আবার খুব শিগগিরই আসছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ সবল থেকো, টাটা।